স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি সবজি হলো কাঁচা পেঁপে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা পেঁপের একটা মজাদার রেসিপি, পেঁপে ভর্তা। নমস্কার, এক্সপ্লোর টুগেদারে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য খুব কম সময়ে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিন আমার মতো পেঁপে ভর্তা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পেঁপে ভর্তা বানানোর জন্য তেমন কিছু জিনিসের প্রয়োজন হয় না। এখানে আমি একটা ছোটো মতো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এবার পেঁপেটার খোসা ছাড়িয়ে নেব। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই সবুজ সবুজ যে ভাব আছে না, এটাকে আরও একবার করে আমি ছাড়াবো। সবুজ ভাবটা থাকলে আর ভেতরের দানার মধ্যে যে রোয়া রোয়া মতো থাকে, সেগুলো যদি থেকে যায় তাহলে পেঁপেটা তিতকুড়ি মতো লাগে। সেজন্য পেঁপেটাকে ভালো করে ছাড়াতে হবে। এবার আলুটাকে মাঝখান থেকে চেলা করে জলের মধ্যে দিয়ে দিলাম, নাহলে কালো হয়ে যাবে। পেঁপেটাকে মাঝখান থেকে চেলা করে দানাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তবে এই রান্নাটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। মাও করতো, তবে মা খুন্তি ধরতে দিত খুব কম, দিদার কাছে একটু সুযোগ পেতাম। ভালো করে দানাটা ছাড়িয়ে প্রেসার কুকারে পেঁপে আর আলুটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে দিচ্ছি অল্প একটু জল, বেশি জল দেওয়ার দরকার নেই, মধ্যখান থেকে চেলা করা আছে তো। ঢাকনাটা বন্ধ করে দিলাম। ততক্ষণ আমি এদিকে একটা ছোট পেঁয়াজ নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে যারা নিরামিষ খান তারা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে। সিটিটা এবার বাজবে বাজবে করছে, সিটি পড়ে গেছে। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি পেঁপে আর আলুটা কেমন সেদ্ধ হয়েছে। একদম গলে যাবে এরকম সেদ্ধ করার দরকার নেই, তাহলে অনেক সময় লাগবে জলটা টানাতে। এবারে আলু আর পেঁপেটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আলু আর পেঁপেটাকে মাখার জন্য। তবে এই জলটা আমি ফেলে দেবো না, জলটা অন্য কোনো রান্নাতে ব্যবহার করব। এবার একটা কাঁটা চামচ দিয়ে পেঁপে আর আলুটাকে ভালো করে মেখে নেব। তবে যেন কোনো দানা দানা মতো না থাকে, তাতে ভালো লাগবে না খুব একটা। থাকলে অসুবিধা নেই, তবে ভালো করে মাখার চেষ্টা করুন। আর যত বড়ই পেঁপে হোক না কেন, আলু কিন্তু অল্প একটু দিতে হবে, তা না হলে আলু ভাতে হয়ে যাবে আর পেঁপে ভাতে থাকবে না ব্যাপারটা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তবে এই রান্নাটা সর্ষের তেলেই হবে, সাদা তেলে ভালো লাগবে না। এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদটা তেলে একটু নাড়ানাড়ি করে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁপে আর আলু সেদ্ধটা যে মেখে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বাচ্চাকে সবজি খাওয়ানো তো ভীষণ চাপের ব্যাপার, তাই রেসিপিটা শুধু আপনার জন্য নয়, আপনার বাচ্চার জন্যও ভীষণ মজাদার হবে। ভালো করে তেলের সাথে মেশাতে থাকবো। রান্নাটা হতেও খুব একটা বেশি সময় লাগবে না, জলটা একটু শুকনো শুকনো হয়ে গেলেই তারপরে নামিয়ে নেব। অল্প একটু যদি দানা দানা ভাব থাকে, এই সময় একটু চাপ দিয়ে দিয়ে মেশাতে থাকুন, তাহলে বাদ বাকিটা ঠিক হয়ে যাবে। জলটা বেশ খানিকটা টেনে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। আমি এখানে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ মেশাবো। তাতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর জলটাও শুকনো হয়ে যাবে। অল্প একটু জলো জলো মতো ভাব আছে, নাড়তে নাড়তেই কম না মিডিয়াম আছে, এটাকে ভালো করে মেশাতে থাকবো। পেঁপে ভর্তা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আপনারা গরম ভাতের সাথে এই পেঁপে ভর্তা খেয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে। পুরো ভাতটাই এই মাখা দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপি সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।